আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা প্রতিনিয়ত সংগ্রাম করছো সফলতার সিঁড়িতে আহরণ করতে গিয়ে হোঁচট খাচ্ছ অঙ্কের জন্য। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করাবো, যেই অঙ্কটি ন্যূনতম 500 বার বিভিন্ন পরীক্ষায় এসেছে। দেখো অঙ্কটিকে, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 3600 কিলোমিটার গতিতে চললে 150 মিটার একটি সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে? ট্রেনটি কত? 100 মিটার। সেতুর দৈর্ঘ্য কত? 150 মিটার। তাহলে ট্রেনটির মোট অতিক্রম করতে হবে কত? 150 এবং 100 মোট 250 মিটার। এখন বলা আছে কি, ট্রেনটি ঘন্টায় কত কিলোমিটার যায়? ঘন্টায় মানে 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। সাইডে সাইডে গুণ করলে 3600 সেকেন্ড। এই যে, তাইলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এই 3600 সেকেন্ডে যায় কত? 36 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান আমরা জানি কত? 1000 মিটার। তাহলে 36 কিলোমিটার সমান 36,000 মিটার। তাহলে 3600 সেকেন্ডে যায় 36,000 মিটার। এখন আমাদের দেওয়া আছে কি, মিটার দেওয়া আছে বা দূরত্ব দেওয়া আছে, সময় নির্ণয় করতে বলছে। সময় যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা দিয়ে বাক্য শুরু করব। দেখো দেওয়া আছে কি, 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যায় কম সেকেন্ডে। 1 মিটার যেতে কম সেকেন্ড বা কম সময়ের প্রয়োজন। এই কম বললেই এই সংখ্যাটা উপরে আর এই সংখ্যাটা নিচে বসবে, অর্থাৎ ভাগাকারে বসবে। এরপরে আসো, মোট যায় কত মিটার? 250 মিটার। তাহলে 250 মিটার যায়। এই 1 মিটারের চেয়ে 250 মিটার যেতে আরো বেশি সময় লাগবে। এই বেশি এই জন্য কি, এটা উপরে গুণ 3600 সাথে গুণ আকারে বসবে। এখন দেখো, এই 36,000-এর এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এইখানে 36, এইখানেও 36। এই 36 36-এর ভিতরে একবার দেয়, এখানে থাকে 25। 25 থেকে 25 সেকেন্ড লাগবে। সেতুটি পার হতে 25 সেকেন্ড লাগবে। আমরা অটোমেটিক্যালি এইভাবে জেনারেল ওয়েতে করার সুযোগ পরীক্ষার হলে আমাদের থাকবে না। এই অঙ্কটা শিখবো আমরা জেনারেল ওয়েতে, কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা শিখে ফেলব। কিভাবে? সবাই শেষে খালি এতটুকু মনে রাখবো কি, আমার ট্রেনটি হইল 100 মিটার, ব্রিজের দৈর্ঘ্য 150 মিটার, টোটাল কত? 250 মিটার। এই 250 মিটার যাইতে কত সময় লাগবে? তাহলে 36 কিলোমিটার মানে 36,000 মিটার। যেহেতু ট্রেনের দৈর্ঘ্য এবং আমার ব্রিজের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে আমার মিটারে, তাহলে ওই যে 36 কিলোমিটার, এই কিলোমিটারটাকে মিটারে নিতে হবে। তাহলে হয়ে যাইব আমার 36,000 মিটার। তাহলে 36,000 মিটার যায় কত? 1 ঘন্টায়। এই ঘন্টাটা আমরা সেকেন্ডে নিয়ে আসব। সেকেন্ডে নিয়ে আসলে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যায় 36,000 মিটার। এখন আমি সেকেন্ড দ্বারা শুরু করতে পারবো না, কারণ হইল আমার সময় চাইছে এবং দেওয়া আছে মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য। তাইলে আমরা দেওয়া আছে যেটা, ওইটা দ্বারা শুরু করব। দেওয়া আছে কে 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যাবে কত সেকেন্ডে কম হবে? তাহলে 3600 উপরে 36,000 নিচে, এবং 250 মিটার যায় কত সেকেন্ডে? এই 250 36-এর সাথে উপরে গুণাকারে বসবে। এই 36,000 নিচের 3 শূন্য দিয়া উপরের 250-এর 1 শূন্য আর 36-এর 2 শূন্য কেটে দিব। কেটে দিলেই 36 নিচে 36 দ্বারা উপরে 36-এর ভিতরে ভাগ দেয় একবার। 1 দ্বারা 25-এর গুণ করলে 25 থেকে 25। অঙ্ক এইভাবে ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, কারণ যখন তুমি জেনারেল ওয়েতে অঙ্কগুলো শিখবে মনের মতো করে, তখনই তোমার এটা মুখে মুখে অঙ্ক থাকবে। মনে রাখবে, 30 সেকেন্ডের বেশি তুমি পরীক্ষার হলে সময়
পাবে না। এই জন্য তোমাকে অবশ্যই অঙ্কগুলো নিজেকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। যারা আমার ক্লাসটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সংক্ষেপ নিয়মে যদি মনে থাকে তখন সংক্ষেপ নিয়মেই করতে পারবে। যেমন 3600 কি সেকেন্ড উপরে থাকবে এবং কি 36,000 কিলোমিটার, 36,000 মিটার। তাহলে এই মিটারটা আমরা নিচে আনবো। কেন নিচে আনবো? কারণ আমার মিটার দেওয়া আছে, যেটা দেওয়া আছে কত মিটার দিতে হবে সেটা আমি কি এই সময়ের সাথে গুণ করে উপরে বসাবো। তাহলে বসায় কাটাকাটি করলে এটুকুই মনে করো তুমি কি সংক্ষেপ নিয়মে এটুকুই করে ফেলতে পারবে 30 সেকেন্ডে। ধন্যবাদ সকলকে যারা আমার ক্লাসটি দেখছো।